আমি লেফটেন্যান্ট রিটায়ার্ড মইনুল মাহবুব, বাংলাদেশ নৌবাহিনী 13 BMA লং কোর্সে কন্টেম্পোরারি যে লং কোর্সে তিন বাহিনী প্রধান। তো আমি হিজবুত তৌহিদকে কখনই খারাপ মনে করি নাই। তো কিন্তু আমি মনে করি নাই যে তারা আসলে পাওয়ারফুল হবে কখনো। তো আমার ওয়াইফ আমাকে ধরায় দিচ্ছে যে তারপরে আমি অনেকগুলো ভিডিও দেখছি। ইমাম শামীম সেলিম সাহেব, ওনাকে আমি এখন মনে করি যে উনি আসলে একজন এই জমানার একজন ইমাম। তো এবং তন্নি সাহেব, ওনার বইটা আমি কিছু পড়েছি। সাহসিকতা ভাবে এগিয়ে আসছেন। শেষ জমানায় ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হবে ধর্ম ব্যবসায়ী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন। আমি যদি কখনো প্রেসিডেন্ট হই, তাহলে আমার ফার্স্টই হবে যে ধর্ম ব্যবসা। ইভেন আমি তথাকথিত জাকের পার্টি ফয়সাল সাহেব, এদেরকে মনে করি ধর্ম ব্যবসায়ী। আর যে গ্রামে গঞ্জে মক্তব থেকে শুরু করে মাওলানার যে বিভিন্ন মাদ্রাসা এবং বিভিন্ন খানকা আছে বিভিন্ন টাইপের, এরা যে নারীদেরকে শুধু চোখটা খোলা রেখে যে একটা মানবতার, কোরআনে আমি যা পড়েছি, বলেছে তোমাদের বক্ষ এবং পুত্রাঙ্গ আহ, হেফাজত করে এবং ঢেকে রাখো। কখনো বলে নাই যে তোমার মাথার চুল ঢেকে রাখো। কিন্তু কখনো বলে নাই যে আহ, তোমাকে সব মানে কালো বোরখার মধ্যে থাকতে হবে। তো মানুষ পশু হয়ে যাচ্ছে। এটা কি নবীর সুন্নাত? এটা নবীর সুন্নাত না। ধর্ম ব্যবসায়ীদের সুন্নাত, যেটা এজিদের পরের থেকে শুরু হয়েছে। তো এবং আমরা একটা বিরাট শক্তি হারাচ্ছি এই ধর্ম ব্যবসায়ীরা। মহিলাদের যে গৃহবন্দী এবং যে ব্যবহার করতেছে, দেখা যাবে ওই মাওলানাই বাসায় যায় তারা পিটাচ্ছে। তো এরা কোনো ধার্মিক কিনা, এরা ব্যবসায়ী, সিম্পলি ব্যবসায়ী। সবচেয়ে ক্ষতি করতেছে ইসলামের এরা। তো আমি মনে করি যে এটা উনি এবং ওনার সহধর্মিণী যেভাবে এগিয়ে আসছেন, সেটা খুবই প্রশংসা। এবং আপনারা অনেক বছর মনে হয়ে গেছে, 30 বছর ধরে মনে এই করতেছেন আপনারা। এর মধ্যে অনেক বা ওনার নিজস্ব রক্তের ভাইদের এদেরকেই করছে। তো এখন একটা নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে এখন এদেরকে চলতে দেওয়া যাবে না, কারণ এরা হইল অপশক্তি। এরা নারীদের অর্ধেক শক্তি আমাদের জনসাধারণের এটাকে নষ্ট করে দিচ্ছে এবং ওই নারীরা খুবই কষ্টে আছে। এবং বলা হয়েছে যে মেয়ে হচ্ছে রহমত, আর আমার নবী আছে আমেনা রাদিয়াল্লাহু আনহু থেকে। তো আহ, তাদেরকে যারা তাদের ইংলিশও আছে, লেডিজ ইজ দ্য ফার্স্ট। তো আমি চাই যে সবাই সোচ্চার হোক এই ধর্ম ব্যবসায়ী কাঠমোল্লাদের ব্যাপারে। এবং সঠিক শিক্ষাটা, হ্যাঁ, ইসলামের সঠিক শিক্ষা যেটা কোরআনে বলা হয়েছে। কোরআনে যে বলা হয়েছে যে হাতে মোজা পরবে কেন, তাহলে কাজ করবে কিভাবে? পায়ের মধ্যে একটা শক্ত জুতা নাকি পরবে, তো কিভাবে সে কাজ করবে? আর হলো কোরআনে, কোথাও নাই, কোরআনে এটা কোথাও নেই। হ্যাঁ, তোমার যখন ধার্মিক বা তোমার চরিত্র ভালো হইলেই হলো। এরা চরিত্রের কথা বলে না। যে এক ভাই বলতেছিল ফতোয়ার কথা, ওরা ধর্মের ব্যাপারে ফতোয়া, উল্টা ফতোয়া দেয়। কিন্তু একটা আন্দোলনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে রাজনৈতিক, যেটা মসজিদে হইতো। এরা বলে মসজিদে রাজনীতি করা যাবে না। হ্যাঁ, অবশ্যই যারা কোরআনের বাইরের মসজিদে উল্টাপাল্টা করে, ওটা করা যাবে না। এবং কোরআনের বাইরে কোনটা, কোরআনে কি, এটা সাধারণ মানুষও বুঝে। তো আমি মনে করি যে আপনাদের আপনার সফল কাম হবেন। এবং আপনাদের ইমাম সেলিম সাহেবের এবং তার সহধর্মী সালাম। এবং আমি চাই যে চিরতরে যেন বন্ধ হয়, অন্তত ধীরে 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 বলা হয় যে তোমার দরকার হলে কৃষিকাজ করো, যদি ধর্ম না বুঝো কেন কাঠমোল্লাগিরি করতেছো। কৃষিকাজ করে অনেক গৃহস্থ ভালো আছে কিন্তু। তো ওরা বসে বসে উল্টা করে যদি টাকা কামায়, তাহলে মানুষ সব হতাশ হয়ে যাবে, বলবে যে ইসলাম আসলে মানে হাত কাটা, সবার হাত কেটে দিবে। ওদের বাড়াবাড়ি কোনো শেষ নাই।
তো এদেরকে নিস্তার করতে হবে। এবং আমি মনে করি যে আসলে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এত নতুন বাংলাদেশ হওয়ার পরও যদি এটা হয়, সরকার কেন এদিকে নজর দিচ্ছে না? আপনাদের যে উত্তরাতে বিরাট সম্মেলন হইছে, আপনারা বছরে, বছরে মনে হয় ১ টা ২ টা এরকম করেন, অন্য জায়গায় করেন। কিন্তু এত বৃহৎ সম্মেলন সেখানে কেউ ঢিলাও মারতে পারে না। তো আপনাদের শক্তি আছে কি যেহেতু আপনাদের চরিত্র শিক্ষা দেওয়া হয়, ঈমান, হেদায়েত এইসব ব্যাপারে অনেক বলা হয় যে হেদায়েত ছাড়া শুধু নামাজই না। নামাজ বলবো না। কোরআনে বলছে সালাত আদায় এবং কায়েম এবং জিকির করতে হবে আল্লাহ, আল্লাহ। বলছে যে তোমরা জিকির করতে, করতে না সালাত আদায় করো এবং তারপরে জিকির করতে, করতে জীবিকা অন্বেষণ করবে। আল্লাহ, আল্লাহ জিকির করলে আর আল্লাহ, আল্লাহ জিকিরটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। আর সালাদকে বলেছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। শুধু ইবাদতের মধ্যে হচ্ছে সালাত শ্রেষ্ঠ। কিন্তু সবগুলোর কিছু মিলানোর মধ্যে হচ্ছে আল্লাহ, আল্লাহ জিকির করে। এটাই ইসমে আজম। আমি চাই আপনারা সফল কাম হন এবং সরকার দ্রুত যেন এটা করে। এটার জন্য ইসলামের দুর্নীতি হচ্ছে, জঙ্গিবাদের জন্য এই দুর্নীতি হচ্ছে এবং মহিলারা হতাশ হয়ে গেলে আপনাকে ভালোভাবে সার্ভিস দিবে না, আপনি চেয়ারে আগায় আসতে পারবেন না। আসসালামু আলাইকুম।